আজকে আমরা শিখব প্রিপোজিশনের ব্যবহার এবং তাদের বাংলা মানে। তার সাথে থাকবে উদাহরণ। এগুলি ভালো করে শিখে রাখুন, কারণ এদের ছাড়া আপনি ইংরেজি শিখতে কিংবা বলতে পারবেন না। আজকের ক্লাসটি করলে আপনি খুব ভালোভাবে প্রিপোজিশনকে ব্যবহার করতে শিখে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। অন। অন মানে উপরে। অন সাধারণত বস্তু, সময়, সারফেস এবং আরও অনেক কিছুর মধ্যে বিভিন্ন সম্পর্ক নির্দেশ করতে ইংরেজিতে ব্যবহার হয়। এখানে তাদের বাংলা অর্থ সহ অনেক কিছু সাধারণ ব্যবহার দিলাম। লোকেশন অর পজিশন মানে অবস্থান। দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটি টেবিলে আছে, মানে বইটি টেবিলের উপরে আছে। যখন কোনো কিছুর ওপর অন্য কোনো বস্তু থাকবে তখন অনকে ব্যবহার করা হয়, তবে বস্তুগুলি একে অপরকে স্পর্শ করে থাকবে। যেমন এই উদাহরণটিতে বইটি টেবিলটিকে স্পর্শ করে আছে, তো এই সব ক্ষেত্রে আমরা অনকে ব্যবহার করব। এছাড়াও অনকে আরও নানাভাবে ব্যবহার করা হয়, যেমন ডেজ অব দ্য উইক অর ডেটস, সপ্তাহের দিনগুলি বা তারিখগুলি। এদের ক্ষেত্রে আমরা অনকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আই হ্যাভ এ মিটিং অন মানডে। আমার একটি মিটিং সোমবারে আছে। সপ্তাহের দিনগুলি বলতে সানডে, মনডেগুলিকে বোঝাচ্ছে, তাই আমরা এর আগে অনকে ব্যবহার করব। এক্সপ্রেশনস অফ টাইম, সময়ের অভিব্যক্তি। ফর এক্সাম্পল, শি ওয়াজ বর্ন অন আগস্ট 10th। তিনি 10ই আগস্টে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এখানে আমরা শিখলাম মাসের নামের আগে অনকে বসাতে হবে। অ্যাটাচমেন্ট অর পজিশন। ফর এক্সাম্পল, দ্য কিজ আর অন দ্য হুক। চাবিগুলি হুকের ওপর রয়েছে। অনেক সময় আমরা দেওয়ালে পেরেক লাগিয়ে কোনো কিছুকে ঝুলিয়ে রাখি। এই সব ক্ষেত্রে আমরা অনকে ব্যবহার করব। বেসড অন বা ভিত্তি। দ্য মুভি ইজ বেসড অন এ ট্রু স্টোরি। সিনেমাটি একটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে। পরের ব্যবহারটি দেখা যাক। ইনভলভমেন্ট মানে জড়িত থাকা বা অংশগ্রহণ। আই অ্যাম ওয়ার্কিং অন এ প্রজেক্ট। আমি একটি প্রকল্পে কাজ করছি। স্কুল, কলেজ বা অফিসে আমরা নানা ধরনের প্রজেক্টে অংশগ্রহণ করে থাকি। এই সব ক্ষেত্রে আমরা অনকে ব্যবহার করতে পারি। কন্টিনিউয়েশন অফ অ্যান অ্যাকশন, একটি কাজের ধারাবাহিকতা। ফর এক্সাম্পল, হি ইজ অন দ্য ফোন। সে ফোনে আছে। ট্রান্সপোর্টেশন, সি ট্রাভেলড অন দ্য বাস। তিনি বাসে ভ্রমণ করেছিলেন। এতক্ষণ আমরা শিখলাম অনের ব্যবহার। এবার আমরা শিখব ইনের ব্যবহার। ইন মানে ভিতরে বা মধ্যে। ফর এক্সাম্পল, সি ইজ রিডিং এ বুক ইন দ্য লাইব্রেরি। তিনি লাইব্রেরিতে একটি বই পড়ছেন। একটি সীমাবদ্ধ স্থানের মধ্যে অবস্থান নির্দেশ করতে ইন ব্যবহার হয়, যেমন ঘর, অফিস, ক্লাস ইত্যাদির মধ্যে বোঝাতে ইনকে ব্যবহার করা হয়। এবার ইনের পরের ব্যবহারটা শেখা যাক। লোকেশন, দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ। বইটি ব্যাগে আছে। এনক্লোজ অর সারাউন্ডেড, ঘেরার মধ্যে কোনো কিছু থাকলে ইনকে ব্যবহার করা হয়। দ্য ক্যাট ইজ স্লিপিং ইন দ্য বক্স। দ্য ক্যাট ইজ স্লিপিং ইন দ্য বক্স, বিড়ালটি বাক্সে ঘুমাচ্ছে। টাইম পিরিয়ড, সময়কাল। উই উইল হ্যাভ এ মিটিং ইন অ্যান আওয়ার। আমরা 1 ঘন্টার মধ্যে মিটিং করব। ইনক্লুডেড উইথিন, একসাথে অনেক কিছু থাকলে ইনকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, দেয়ার আর মেনি ভেজিটেবলস ইন দ্য স্যালাড। সালাদে অনেকগুলি শাকসবজি আছে। পজিশন বা অধিকার। দ্য মানি ইজ ইন মাই ওয়ালেট। দ্য মানি ইজ ইন মাই ওয়ালেট, টাকাটি আমার ওয়ালেটে আছে। পার্ট অফ এ গ্রুপ, একটি দলের অংশ। সি ইজ এ কি প্লেয়ার ইন দ্য টিম। তিনি দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। স্টেট অর কন্ডিশন বা অবস্থা বোঝাতে ইনকে ব্যবহার করা হয়। হি ইজ ইন এ গুড মুড টুডে। হি ইজ ইন এ গুড মুড টুডে, আজ তার মন ভালো অবস্থায়। অ্যাক্টিভিটি বা কার্যকলাপ। দে আর এনগেজড ইন রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি। তারা গবেষণা করছে গবেষণাগারে। ইন্ডিকেশন অফ মেম্বারশিপ বা সদস্য পদের ইঙ্গিত। হি ইজ ইন দ্য ড্রামা ক্লাব। তিনি নাটক ক্লাবের সদস্য। এবার আমরা শিখব অ্যাটের ব্যবহার। অ্যাটের অর্থ এ বা তে, যেমন
উই উইল মিট অ্যাট দ্য পার্ক। আমরা পার্কে মিলব। একটি নির্দিষ্ট পয়েন্ট বা অবস্থান নির্দেশ করতে অ্যাটকে ব্যবহার করা হয়। অ্যাটকে আরও নানাভাবে ব্যবহার হয়, যেমন লোকেশন বা স্থান। হি ইজ ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ। হি ইজ ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ। তিনি বাস স্টপে অপেক্ষা করছেন। টাইম বা সময়। দ্য মিটিং ইজ শিডিউলড অ্যাট 3 PM। বিকেল 3টে বৈঠকের কথা রয়েছে। পরের ব্যবহারটি শেখা যাক। অ্যাক্টিভিটি অর ইভেন্ট, কার্যকলাপ বা অনুষ্ঠান। সি ইজ গুড অ্যাট প্লেয়িং দ্য পিয়ানো। সে পিয়ানো বাজাতে পারদর্শী। এক্সপ্রেশন অফ রেট বা হার প্রকাশ। দ্য কার ইজ ট্রাভেলিং অ্যাট হাই স্পিড। প্রচণ্ড গতিতে গাড়িটি চলছে। অ্যাড্রেস অর কন্ট্যাক্ট ইনফরমেশন, ঠিকানা বা যোগাযোগের তথ্য। আই উইল মিট ইউ অ্যাট দ্য ক্যাফে। আই উইল মিট ইউ অ্যাট দ্য ক্যাফে। আমি আপনার সাথে ক্যাফেতে দেখা করব। এক্সপ্রেশন অব অ্যাক্টিভিটি অর স্কিল, কার্যকলাপ বা দক্ষতা প্রকাশ। হি ইজ স্কিলড অ্যাট সলভিং পাজলস। তিনি পাজল সমাধান করতে দক্ষ। এক্সপ্রেশন অব অ্যাচিভমেন্ট, কৃতিত্বের প্রকাশ। দে আর দ্য বেস্ট অ্যাট হোয়াট দে ডু। তারা যা করে তাতে তারা সেরা। এক্সপ্রেশন অব রিয়াকশন, প্রতিক্রিয়া প্রকাশ। শি ওয়াজ সারপ্রাইজড অ্যাট দ্য নিউজ। তিনি খবরে আশ্চর্য হয়ে গেলেন। অ্যামাউন্ট অর কোয়ান্টিটি বা পরিমাণ। দ্য প্রাইস ইজ লিস্টেড অ্যাট $20। মূল্যটি $20 হিসাবে উল্লেখ করা আছে। এবার আমরা শিখব পরের প্রিপোজিশনটি। আন্ডার। আন্ডার মানে নিচে। দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল। বিড়ালটি টেবিলের নিচে ঘুমাচ্ছে। কোনো কিছু নিচে বা নিচে থাকা নির্দেশ করতে আন্ডারকে ব্যবহার করা হয়। ওভার। ওভার মানে উপরে বা অধিক। দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য মাউন্টেন্স। বিমানটি পর্বতের উপরে উড়ে গেল। এক পাশ থেকে অন্যদিকে নড়াচড়া নির্দেশ করতে ওভারকে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও ওভারকে আরও নানাভাবে ব্যবহার করা হয়, যেমন অ্যাবভ অর হায়ার পজিশন। দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার দ্য ট্রিজ। পাখি গাছগুলির ওপরে উড়ছে। অ্যাক্রস অর ক্রসওয়াইজ বা আড়াআড়ি। হি ওয়াকড ওভার দ্য ব্রিজ। আমরা সেতুর উপর দিয়ে হাঁটলাম, মানে সেতুর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আমরা গেলাম। ফিনিশ অর কমপ্লিটেড, সমাপ্ত বা শেষ, যেমন দ্য ইভেন্ট ইজ ওভার নাও। ঘটনাটি এখন শেষ। পরের ব্যবহারটি শেখা যাক। কন্ট্রোল অর মাস্টারি, নিয়ন্ত্রণ বা আয়ত্ত। ফর এক্সাম্পল, শি হ্যাজ এ লট অফ ইনফ্লুয়েন্স ওভার হার কলিগস। তার সহকর্মীদের ওপর অনেক প্রভাব রয়েছে। ইন এক্সেস অর মোর দ্যান, অতিরিক্ত বা তার বেশি, যেমন উই হ্যাভ গন ওভার দ্য বাজেট। আমরা বাজেটের চেয়ে বেশি খরচ করেছি। থ্রু আউট অর ডিউরিং, সর্বত্র বা সময়। হি ওয়ার্কড ওভার দ্য উইকেন্ড। সে সাপ্তাহিকের মধ্যে কাজ করেছে। কোভারিং অর স্প্যানিং, আচ্ছাদন বা প্রসারণ। দ্য ব্রিজ ইজ ওভার দ্য রিভার। সেতুটি নদীটির উপর বসেছে। এক্সপ্রেশন অর রিকভারি, পুনরুদ্ধারের প্রকাশ। সি ইজ ফাইনালি ওভার হার ইলনেস। শেষমেশ তার অসুস্থতা দূর হয়ে গেছে। বিটুইন। বিটুইন মানে মধ্যে। দ্য বুক ইজ বিটুইন দ্য টু ক্যান্ডেলস। বইটি দুটি মোমবাতির মধ্যে রয়েছে। অন্য দুটি জিনিসের মাঝখানে কোনো কিছুর অবস্থান নির্দেশ করতে বিটুইনকে ব্যবহার করা হয়। এই উদাহরণটিতে দুটি মোমবাতির মাঝখানে বইটি আছে, তাই আমরা বিটুইনকে ব্যবহার করলাম। বিহাইন্ড। বিহাইন্ড মানে পিছনে। দ্য কার ইজ পার্কড বিহাইন্ড দ্য বিল্ডিং। গাড়িটি বিল্ডিংটির পিছনে পার্ক করা আছে। কোনো কিছুর পিছনে অবস্থান নির্দেশ করতে বিহাইন্ডকে ব্যবহার করা হয়। বিসাইড। বিসাইড মানে পাশে। শি স্যাট বিসাইড হার ফ্রেন্ড। তিনি তার বন্ধুর পাশে বসেছেন। কিছু বা কারো পাশে থাকা নির্দেশ করতে বিসাইডকে ব্যবহার করা হয়। উইথ। উইথ মানে সঙ্গে। হি ওয়েন্ট টু দ্য পার্টি উইথ হিজ ব্রাদার। সে পার্টিতে তার ভাইয়ের সঙ্গে গিয়েছে।
সংসর্গ বা অনুষঙ্গ নির্দেশ করতে উইথকে ব্যবহার করা হয়। বিফোর, বিফোর মানে আগে। দ্য মিটিং ইজ শিডিউলড বিফোর লাঞ্চ। মিটিংটি খাবারের আগে সময়সূচিতে রয়েছে। আফটার, আফটার মানে পরে। শি অ্যারাইভড আফটার দ্য মুভি স্টার্টেড। সে সিনেমা শুরু হওয়ার পরে পৌঁছেছে। ডিউরিং, ডিউরিং মানে সময়ে। দে স্টাডিড ডিউরিং দ্য নাইট। তারা রাতে পড়ে। যখন কিছু ঘটে তখন একটি সময়কাল নির্দেশ করতে ডিউরিংকে ব্যবহার করা হয়। বাই, বাই মানে দ্বারা। দ্য লেটার ওয়াজ রিটেন বাই হার। চিঠিটি তার দ্বারা লেখা হয়েছে। চিঠিটি তার দ্বারা লেখা হয়েছে। একটি কর্মের এজেন্ট বা কর্তাকে নির্দেশ করতে বাইকে ব্যবহার করা হয়। যেমন এই উদাহরণটিতে চিঠিটি কার দ্বারা লেখা হয়েছে, না তার দ্বারা লেখা হয়েছে। এখানে সাবজেক্ট বা কর্তাকে নির্দেশ করতে বাইকে ব্যবহার করা হয়েছে। উইথ, উইথ মানে সঙ্গে বা দিয়ে। হি পেন্টেড দ্য ওয়াল উইথ এ ব্রাশ। সে ব্রাশ দিয়ে দেওয়ালটি রং করেছে। কোনো কিছু দিয়ে করা বোঝাতে উইথকে ব্যবহার করা হয়। ফর, ফর মানে জন্য। শি বট ফ্লাওয়ার্স ফর হার মাদার। তিনি তার মায়ের জন্য ফুল কিনেছেন। একটি কাজের উদ্দেশ্য বা উদ্দিষ্ট প্রাপক নির্দেশ করতে ফরকে ব্যবহার করা হয়। তিনি ফুলটি কার জন্য কিনেছেন, না তার মায়ের জন্য। সেই জন্য এখানে আমরা ফরকে ব্যবহার করলাম। অফ, অফ মানে এর বা এর মধ্যে। দ্য কাপ অফ টি ইজ হট। চায়ের কাপটা গরম। অফকে আরও নানাভাবে ব্যবহার করা হয়, যেমন অরিজিন অর সোর্স। উৎপত্তি বা উৎস বোঝাতে অফকে ব্যবহার করা হয়। দ্য পেন্টিং ইজ এ মাস্টারপিস অফ পিকাসো। চিত্রটি একটি পিকাসোর শ্রেষ্ঠ অবদান। কম্পোজিশন অর মেটেরিয়াল বা উপাদান। দ্য কাপ ইজ মেড অফ গোল্ড। কাপটি সোনার তৈরি। অ্যাসোসিয়েশন অর মেম্বারশিপ, সমিতি বা সদস্যপদ। হি ইজ এ মেম্বার অব দ্য ক্লাব। তিনি ক্লাবের সদস্য। পরের ব্যবহারটি শেখা যাক। ক্যারেক্টারিস্টিক অর কোয়ালিটি, বৈশিষ্ট্য বা গুণমান। যেমন দ্য মুভি ইজ ফুল অফ সাসপেন্স। চলচ্চিত্রটি সাসপেন্স দ্বারা পূর্ণ। পার্টিটিভ, পার্টিটিভ মানে আংশিক বা একটি অংশকে নির্দেশ করে। যেমন আই হ্যাড এ স্লাইস অফ কেক। আমি একটি কেকের টুকরো খেয়েছি। বিলঙ্গিং টু এ গ্রুপ, একটি গ্রুপের অন্তর্গত। দ্য ফ্ল্যাগ অফ ফ্রান্স ইজ ব্লু, হোয়াইট অ্যান্ড রেড। দ্য ফ্ল্যাগ অফ ফ্রান্স ইজ ব্লু, হোয়াইট অ্যান্ড রেড। ফ্রান্সের পতাকার রং নীল, সাদা ও লাল। এক্সপ্রেশন অফ কোয়ান্টিটি অর মেজারমেন্ট, পরিমাণ বা পরিমাপের অভিব্যক্তি। ফর এক্সাম্পল, এ লিটার অফ মিল্ক কস্ট $2। 1 লিটার দুধের মূল্য $2। রিলেশন অর কানেকশন, সম্পর্ক বা সংযোগ। হি ইজ দ্য ফাদার অফ 3 চিলড্রেন। তিনি 3টি শিশুর বাবা। এবার আমরা শিখব বাই এর ব্যবহার। বাই মানে দ্বারা। হি ট্রাভেলড বাই বাস। সে বাসে করে ভ্রমণ করেছে। যাতায়াতের উপায় বা পদ্ধতি নির্দেশ করতে বাইকে ব্যবহার করা হয়। থ্রু, থ্রু মানে মাধ্যমে। দ্য কার ড্রোভ থ্রু দ্য টানেল। গাড়িটি টানেল দিয়ে গিয়েছে। এক পাশ থেকে অন্য দিকে নির্দেশ করতে থ্রুকে ব্যবহার করা হয়। টু, টু মানে থেকে। দ্য ইভেন্ট টেক্স দ্য প্লেস ফ্রম জুন টু আগস্ট। ঘটনাটি জুন থেকে আগস্ট পর্যন্ত হয়। সময়, দূরত্ব বা ব্যক্তির একটি পরিসীমা নির্দেশ করতে টুকে ব্যবহার করা হয়। ভিডিওটি আজ এখানেই শেষ করছি, তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে, তবেই আপনার কনভারসেশন দীর্ঘ হবে। দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, englishbengali.com। এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন, যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।